সোশ্যাল বেস্ট নোংরামি করার জায়গা পাওনি। আপনি আমার গায়ে হাত দিলেন, আমি যদি মনে করি কোনো প্রফেসর, প্রিন্সিপাল বা কোনো স্টুডেন্টকে কলেজ থেকে তাড়িয়ে দেব, কারোর বাবার ক্ষমতা নেই আমার উপর খবরদারি করবে। আচ্ছা বল, তুমি কি চশমা ছাড়া একদম কিছু দেখতে পাও? একদম কিছু দেখতে পাও না? না রে, আসলে ছোটবেলা আমার একবার টাইফয়েড হয়েছিল, চোখ থেকে খুব ব্লিডিং হয়েছিল, তারপর থেকে আমি পাওয়ারফুল লেন্স ব্যবহার করি। তাই তো বস পাওয়ারফুল লেন্স ব্যবহার করে। বস অবদাও একটা কথা বলি। একটা কথা বলি। কি বলবি বল। কত গ্ল্যামারাস মেয়ে তোমার পেছনে ছুটছে, আর তুমি তুমি কিনা সীমার পেছনে ছুটে বেড়াচ্ছ। কেন ছুটছ? সীমা আমার কাছে সবচেয়ে গ্ল্যামারাস মেয়ে, তাই জন্য আমি সীমার পেছনে ছুটছি। তাই তো বস ছুটছে ছুটছে ছুটছে, ছুটে তো কোনো লাভ হলো না। সীমা তোকে এখানে ফিউজ করে দিয়েছে, একেবারে ফিউজ করে দিয়েছে। শুধু ফিউজ নয়, রাজার পেস্টিজ একেবারে পাঞ্চার করে দিয়ে দেয়ালের ক্যালেন্ডার। দেয়ালের ক্যালেন্ডার? আরে ছাড় ছাড়, যদি ইচ্ছে করি না 1 মিনিটে তুড়ি দিয়ে তুলে আনতে পারি। 1 মিনিটে তুড়ি দিয়ে তুলে আনতে পারি? ওসব বকনি ছাড়া তো গুরু, 6 মাস হয়ে গেল শুধু ট্রাই করে যাচ্ছ। এখন আপনি মেয়েটাকে একটা ডায়লগ দিতে পারলে? একটা ডায়লগ দিতে পারলে না? কি দেমাগ গুরু, কলেজে আসে কারোর সাথে কথা বলে, একর দিয়ে আসে আরে হিংড়িয়ে চলে যায়। মার খাস না আমাকে, জানিস তো আমার নাম রাজা। রাজা 7 দিনের মধ্যে দেখিয়ে দেবো ড্রামাবাজি কাকে বলে। গুরু তোমার রেলাটা একবার দেখিয়ে দাও না গুরু। অনেক দিন ধরে কলেজটা একদম ঠান্ডা হয়ে আছে, একটু গরম খাইয়ে চমকে দাও না গুরু। চমকে দাও না গুরু। শোনো, তোমার সঙ্গে আমার একটু দরকার আছে। আপনার সঙ্গে তো আমার কোনো দরকার থাকার কথা নয়। দরকার কি আর সবসময় থাকে? দরকার তৈরি করে নিতে হয়। চলো ক্যান্টিনে গিয়ে বসি, তোমার সঙ্গে একটু কথা আছে। মাফ করবেন, পাত্তা দিল না মাইরি, পাত্তা দিল না মাইরি। শালা পাত্তা কি করে দেওয়াতে হয় কালকে শালা দেখিয়ে দেব। শালা বার খাইয়ে দিয়েছি, কাল যা জমবে না, কাল যা জমবে না। আচ্ছা কি ভাবিস বলতো, ক্লাসে সব ছেলেমেয়েরা কত আড্ডা মারে, গল্প করে, আর তোকে এদিকে সব সময় মন মরা হয়ে বসে থাকিস কেন রে? না কিছু নয়। ডোন্ট মাইন্ড, যদিও এটা আমার ক্লাসরুম নয়, তবুও সেদিনকে আমাকে অ্যাভয়েড করেছিলে বলে আসতে বাধ্য হলাম। এমনি কিছুই নয়, জাস্ট ফ্রেন্ডশিপ। ওই লজ্জা করছে বুঝি? আরে না না, লজ্জা কিসে? ওই এডুকেশন কলেজে পড়তে গেলে ওসব লজ্জা টজ্জা গুলো বাড়িতে রেখে আসতে হয়। আমার সঙ্গে কয়েকদিন ঘোরাঘুরি করো, এখানে ওখানে চলো, দেখবে লজ্জা টজ্জা গুলো কোথায় পালিয়ে গেছে। মাইজি বলছি, গড প্রমিস, কত জায়গায় ঘোরাঘুরি করলাম, কিন্তু বন্ধুত্ব করার মতো একটা মেয়েও নজরে পড়লো না। ফার্স্ট টাইম তোমাকে নজরে পড়লো। প্লিজ হাত মেলাও। আপনি আপনার ক্লাসে যান, প্রফেসর এসে গেলে খারাপ ভাববেন। প্রফেসর? হাসালে মাইরি, হাসালে। শুনে রাখো, এই কলেজে স্টুডেন্ট, প্রিন্সিপাল, প্রফেসর সবাই আমার পকেটে থাকে। আমি যদি মনে করি কোনো প্রফেসর, প্রিন্সিপাল বা কোনো স্টুডেন্টকে কলেজ থেকে তাড়িয়ে দেব,
কারোর বাবার ক্ষমতা নেই আমার উপর খবরদারি করবে। প্লিজ হাত মেলাও। প্লিজ ক্যারি আউট মাই অর্ডার। আমার নাম কি জানো? রাজা। রাজা চিরকাল রাজা রাজা হুকুম করে এসছে, প্রজারা তা মানতে বাধ্য হয়েছে। আজ যদি তুমি আমার হুকুম না মানো, তাহলে আমি বাধ্য করব আমার হুকুম মানাতে। প্লিজ ক্যারি আউট মাই অর্ডার। এসব আপনি কি যাতা ব্যবহার করছেন? না না, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। ননসেন্স, সোশ্যাল বেস্ট, নোংরামি করার জায়গা পাওনি। আপনি আমার গায়ে হাত দিলেন? আপনি জানেন আমি কে? জানি, রাজা। রাজা এই মহল্লার হয় একটা গুন্ডা, না হয়তো একটা বদমাইশ। আর এও জানি স্টুডেন্ট আর প্রফেসর থেকে শুরু করে প্রিন্সিপালকেও তুমি পকেটে রাখো। তাই তোমাকে মনে করিয়ে দিচ্ছি, এতগুলো স্টুডেন্টদের সামনে অপমানিত না হয়ে নিজের সম্মান বাঁচিয়ে এক্ষুনি ক্লাসরুম থেকে বেরিয়ে যাও। দিস ইজ মাই অর্ডার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নো মেনশন। সিট ডাউন প্লিজ। Roll number 1. Yes, sir. Roll number 2. Yes, sir. Roll number 3. Yes, sir. Roll number 4. Yes, sir. না না, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি ওকে এখনই কলেজ থেকে রাস্টিকেট করব। স্যার, আমার রিকোয়েস্ট, রাজাকে রাস্টিকেট করবেন না। আমাকে একটু সুযোগ দিন, আমি ওকে বুঝিয়ে ঠিক ভালো করে তুলব। আমি ওকে সুযোগের পর সুযোগ দিয়েছি, অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই এতটুকু শোধরাতে পারিনি। তুমি কি জানো প্রফেসর বোস রাজার এগেইনস্টে ড্রাস্টিক অ্যাকশন নিয়েছিল বলে তাকে প্রাণের ভয়ে কলেজ ছেড়ে চলে যেতে হয়েছে? আর তুমি তার হয়ে রিকোয়েস্ট করছি শুধু একটাই কারণে, শিক্ষকের কাজ শুধু ছাত্রদের লেখাপড়া শেখানোই নয়, তাদের মানবিকতা, চারিত্রিক গঠন গড়ে তোলা শিক্ষকের প্রধান কর্তব্য। তো বলছিলাম স্যার, আমাকে অন্তত এইবার সুযোগটা দিন। বেশ, তোমার কথা ভেবে রাজাকে এবারের মতন ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তুমিও জেনে রেখো, রাজাকে তুমি কিছুতেই শোধরাতে পারবে না।